শীতে শুনিয়ে করলু তো যাই, অনেকই তো পড়া হলো, একটু বাইরে ও আবার আম করাতে হবে তো থুই করবা। যাই আজকে একটু আম কুড়িয়ে নিয়ে আসি, যাই আম কুড়িয়েই নিয়ে আসি। মাকে আজকে একটু বলে যাই, দেখি ও মা আমি আজকে একটু আম কুড়াতে যাচ্ছি, ঠিক আছে? ধুর ব্যাগ, বাইরে তো বেশি রোদ্দুর একটু, তাও দেখি গরমকালে আম কুড়ানোর একটা মজাটাই আলাদা। যদি আরও কেউ থাকতো আমার সাথে কতই না ভালো হতো। রিমি ছিল, রিমি আমার সাথে প্রত্যেক বছর গরমে আম কুড়াতে আসতো। পুরো এই জায়গাটাই বসে আমরা গল্প করতাম। এখন কার যদি আমার পাশে রিমি বসতো কতই ভালো হতো আমার সাথে। হতো, মরে গেল বেচারিটা, আর কি বলবো। যাই, নিজে না বলে আমি বরং আম কুড়াই গা। আর ভাল লাগছে না একা একা বসে থাকতে, যদি আমার সাথে কেউ থাকতো। বাইরে তো আরোই ভালো হাওয়া দিচ্ছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, মনে হচ্ছে এইখানেই বসে যাই। এই জায়গাটা তো অনেকই ভালো হাওয়া দেয়, কত এই একটা আম পড়েছে, তুলি আর কোথায় আম পড়েছে দেখি তো। যাই আর কোথায় আম পড়েছে দেখি। তুই আমাকে আসতে বলেছিলি প্রিয়া, আমি চলে এসেছি। আমি চলে এসেছি। তাদেরকে শুধুমাত্র একটা স্বপ্ন ছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাই জল খেয়ে আসি। কিছুদিন পর গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি। এই কারেন্ট কোথায় গেল? কারেন্টই চলে গেছে। এই গরমের মধ্যে কারেন্ট চলে যেতে কত অসুবিধা হয়, যারা কারেন্টের লোক তারাই বোঝে না। ব্যাং যা, আমি একটু উঠি বাবা, চেয়ারটা ওই পাশে রাখতে হবে। আমার স্বপ্ন সত্যি হয়ে গেল। কোথায় যাবি তুই? না তো, আমি ছাড়বো না, তুই তো আমাকে ডেকেছিস, তাই জন্য তোরকে মারতে এসেছি। না না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, তোকে ছেড়েই দেবো, তাহলে একটা গভীর তপস্যা করতে হবে তোকে, বুঝেছিস? কি তপস্যা বল তো, বলতে পারবি? যেরকম ভাবে আমাকে ডেকেছিস সেরকম ভাবেই আমাকে পাঠাতে হবে। যেরকম আম কুড়াতে গিয়ে আমাকে ডেকেছিলি যে কাশ রিমি আমার সাথে থাকতো, সেরকম ভাবেই আমাকে তাড়াতে হবে, বুঝেছিস? কালকে তুই করবি, ঠিক আছে? দেখো আমার বোনটা এদিকে ঘুমাচ্ছে, যাই আমি বোনটাকে বৌদির কাছে দিয়ে এসি গা, নইলে তো আবার ঘুম থেকে উঠে কান্না করবে। যাই। বনু কোথায় গেল? এই মুহূর্তে তো আমার হাতেই ছিল। বনু কোথায় গেল?
বনুকে যদি না খুঁজে পাই তাহলে তাহলে কি হবে? আরে তোকে আমি কালকে কি বলেছিলাম? হ্যাঁ, যদি আজকেও না করিস তাহলে কিন্তু খুবই খারাপ হবে। দিনে দিনে আমার শক্তি বাড়তে থাকবে আর তোকে মারার জন্য আমি প্রস্তুতি হয়ে থাকবো, বুঝেছিস? এইবার যদি আমাকে না পাঠাস তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি যা বলবে তাই হবে, কিন্তু আমার এখন আমার বনুটাকে দিয়ে দাও। আর তুমি শুধু এইটা বলে দাও যে কেমন করে করতে হবে, ঠিক আছে? শুধু আমার বনুটাকে ফিরিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, তোকে আমি বলছি। ঠিক আছে, তোকে ঘরে ঘরে বসে বসে আমাকে পাঠাতে হবে। কেমন করে বলতে হবে তুই জানিস? বলতে হবে, রিয়া, হে রিয়া, আমি যা করেছি সেটাকে তুই ক্ষমা করে দিস। এবার তুই এইখান থেকে চলে যা। আমি তোর কাছে বসে থাকবো, কিন্তু দেখা দেব না, ঠিক আছে? আমি ঠিক ছায়ায় হয়ে চলে যাব। যদি চাস আমাকে পাঠাতে তাহলে কিন্তু এইটুকু করতে হবে তোকে, ঠিক আছে? মাথায় ঢুকেছে? তাহলে আমার বনুকে ফিরিয়ে দেবে তো? ঠিক আছে ঠিক আছে, আমি শুরু করছি। তুই আমার আওয়াজটা শুনতে পারছিস তো? আমি জানি তুই আমার আওয়াজটা শুনতে পারবি, শুধু আমাকে দেখতে পারবি না। তোর কিন্তু আমি পাশেই বসে আছি। ঠিক আছে, আমি শুরু করছি। রিয়া, তুই তো তোর তো আমি বন্ধু হই, বল তুই আমাকে মারিস না। ঠিক আছে, আমি শুরু করলাম। রিয়া, তুই চলে যা আর এইখানে থাকিস না, তোর কাছে আমি দয়া করছি রিয়া। তুই চলে যা, তুই বুঝেছিস? চলে যা আর আমার বন্ধুটাকে ফিরিয়ে দিয়ে যা। আর আমি পারছি না, বল আমাকে একটা সুন্দর জীবন দে। আর এরকম ভুতুড়ে জীবন নিয়ে আমি থাকতে পারছি না রিয়া, প্লিজ তুই চলে যা। রিয়া, তুই যে আমাকে এগুলো নাটক করালি, আমার বোনকে ফিরত পেয়ে যাব। আমি কিন্তু রিয়া নাটক করেছিলাম, আমার সাথে আমার সাধু বাবাকেও নিয়ে এসেছি। আমিও ওর সাথে এসেছি। আর রিয়া, তুই তো খুব শক্তিশালী ভূত, তাই না? আমি জানি তুই খুবই শক্তিশালী, তুই সহজে কিন্তু যেতে পারবি না। তোকে আমি একদম এই পৃথিবী থেকে বিদায় করে দেব। সর সবাই, অং ফিরিং মিরিং ছু, অং ফ্রিং মিরিং ছু, অং ফ্রিং মিরিং ছু। এইটাকে তোর গায়ের মধ্যে ঢালবো, দাঁড়া, তুই বিদায় যদি না হয়েছিস দেখিস। অং ফ্রিং মিরিং ছু, অং ফ্রিং মিরিং ছু 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 ছু। না না, আমাকে মেরো 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 না। আমার পুরো আমার পুরো চলে এসেছে, আমার পুরো চলে এসেছে। থ্যাংক ইউ সাধু বাবা, থ্যাংক ইউ সাধু বাবা, থ্যাংক ইউ। তুমি এক সাধারণ সাধু বাবা নয়, তুমি এক মহান সাধু বাবা। তোমাকে আমি নিয়ে এসেছি, কত ভালো করেছি। ওই রিয়া খুবই শয়তান মেয়ে ছিল, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ছিল বলে ওকে আমি কিছু বলতাম না। তুমি আমার বোনকেও ফিরিয়ে দিলে আর রিয়াকেও ওর নিজের স্থানে নিজেকেই পাঠিয়ে দিলে। থ্যাংক ইউ সাধু বাবা। আচ্ছা বাবা, সুখী হও। আমি এবার যাই, আমার অনেক দেরি হয়ে গেছে।
সাধু বাবা কোথায় গেল? চলে গেছে। তাহলে সাধারণ সাধু বাবা ছিল না, ওটা একটা জাদুই সাধু বাবা। বৌদি, এ নাও তোমার মেয়েকে, দাও আমার মেয়েকে, দাও। শোনা, ও সোনা, ঘুমাও ঘুমাও, ও সোনা, ও সোনা।